এখন কোসেন যে বাইরে বল ও যে ইমাম হলো আমরা খাম জানেন না আমরা লাগি উচিত হইল নানি এরারে কুশবাস রাখতাম কোন যায় খুশ রাখতাম অর্থাৎ এরারে মায়া দয়া করতাম আমরা লাগি উচিত নানি কোন চাই আমরা লাগি উচিত আমরা যে তারারে যে পয়সা বেগুন দিয়ে দেই বেতনের মাধ্যমে দেখুন দেড় টাকাগুলা দেই আচ্ছা কোন চাই ওগুন ধরে বেতন হওয়া যায় জীবন ওগুন ধরে বেতন হইতে পারবানি আপনারা কিন্তু জানিয়া না বেতন কত হাইলাকান্দির 10 উপরে বেতন যায় হয় না হাইলাকান্দির স্টুকো আমার জানা মতো বারঘাট মসজিদ আর তুতারবন মসজিদ ও দুই মসজিদ আমি জানি 10 উপরে আর সব হইলা 10 তলে আর দোলাই অঞ্চল আপনার 7-8 উপরে আছে বলি আমার মনে হয় এখন হোসেন আপনার আর মসজিদ দে ইমাম সাহেবের বেতন আমি আবার জিকাইছি না টান দে আর জিকাই আমার দরকার নাই মনে মনে কইতে পারো মানে দম লাই একলগে খানা খানি করছো কেউ করে নেতা কই না কইছি না বলে আমি কইয়া ইটা অঞ্চল আমরা বেতন হতো আনেননি 6000 আর 7000 আমার যদি খালি করিমগঞ্জের করায় আমি করিমগঞ্জ না তাকি করিমগঞ্জ ও দাঁড়িয়েঘাট বাজারে আমি ভরাইয়া গেছি খাদাই রাস্তা খাটলি চলা সমষ্টি বেতন খানো কত সারা কইতাম পারি যদিও পুরা কইতাম পারি কিছু কইতাম পারি মেসাবলের বেতন কত 6000 আর 7000 এখন হোসেন যে ভাই 6000 আর 7000 কি বেতন হয় যে এই মেসাবর রোজ কত হচ্ছে আর এন ডিউটি কত সময় এন ডিউটি হলো 24 ঘন্টা এন ডিউটি 24 ঘন্টা আর আমার ভাই আপনার সিমেন্টের খামো যায় সিমেন্টের খামর আমার ভাই এই যারা আছে এরা খোঁজায় আমার ভাই 9টার সময় বাড়তি ভাত খাইয়া গিয়া 10টায় গিয়ে খামো তো রেন্দানি আর এর বাদে 3টায় বা 4টায় ছুটি বাইন্দানি আপনার তান রোজ কত 500 টাকা দেন ইনের মানুষ সারা মানে ধনী মানে সিমেন্টের কাম করে না 500 টাকা দেন হন যায় 500 টাকা আপনার ডিউটি কত সময় আপনার 10টা থেকে 4টা পর্যন্ত আপনার তো 6-7 ঘন্টা ডিউটি জানি আর মৌলানা সাহেবর আপনার 400 টাকা পড়ে না 400 টাকা পড়েন কত পড়ে 200 টাকা তৈরি করে বেশ পড়ে বলা না এখন আপনারা বসায় কোনো ভাই নিলা আসনি আপনার 300 টাকা রোজে আপনার 24 ঘন্টা এক বেটার বাড়ি কাম করতে হয় এলা কোনো মানুষ আসনে এলা কোনো মানুষ আসন সিমেন্টের কাম করতে হয় 24 ঘন্টা কাম নাই 12 ঘন্টা করতে হয় আর তোমার 300 টাকা করে রোজ দিমু গরুরা খালে হাতবো হইবাই না গরুরা খালে হাতবো হইবাই নি তোমার মসজিদের ইমাম রে গরুরা খালের পয়সা কিন দিলেন তোমার মসজিদের ইমাম রে গরুরা খালের পয়সা কিন দিলেন ওটার নাম ইনসাফ হইল দেখুন চাই ওটার নাম ইনসাফ হইল নি এটার নাম ইনসাফ নাই এটার নাম হইল জুলুম এটার নাম ইনসাফ নাই এটার নাম হইল জুলুম এর লাগি কমিটির মানুষ যারা আছো এরা ইয়াদ রাখিও উপযুক্ত এরা বেতন দিও আর না হইলে কিয়ামতের দিন আল্লাহর আদালতে কাঠ গড়া দাঁড় হতেই হবে এখানে কোনো সন্দেহ নাই আরে ভাই ওই ভাই গীতা বলে আমরা তো হলবাদু করিয়া বলে জিও হলবাদু ঘটায় আপনার প্রাইভেট স্কুলে উর্দা পড়ায় 300 টাকার নিচে কোনো বেতন আসেন হয়ে যায় প্রাইভেট স্কুলে এক হরুদাত কত দেয় 300 টাকা 400 টাকা দেয় না হয়ে যায় এক পরিবারও হরুদা 60টা 300 করে দেওয়া লাগে ওই 1200 বহুত বুঝাইয়া 1000 দেয় মা খাসা হইয়া না মিশা হইয়া হয়ে যায় আর এক মসজিদের মধ্যে হুরুতা দেয় 60টা 5 ওয়াক্ত নামাজ পড়ায় আর এই মেসাব আইতে যাইতে আর রইতে তিনও কাম লাগতা আইতে যাইতে রইতে বুঝছো না আইতে বুঝছো নি ও যে সময় তোমার আমার দুনিয়াত আইতে সময় একটা বিঘামা লাগে না হয়ে যায় এই সময় পানি ভরিয়া ফরকে দে আনন্দবাজার হাই স্কুলের হেডমাস্টারে দেখনি ফরকে দে মসজিদের ইমাম সাহেব জানি তাই কইলা আমরা আইতে সময় টান ডাক করছে না হয়ে যায় এর বাদে হইল রইতে ও যে আমরা দুনিয়া কয় বছর রই নানি ওই সময় যদি বেতালা মুখা বু থেকে যদি ভাই তাবিজ করকে দে হ্যাঁ আপনার হসপিটালের সৌদি সারে দেননি মাথো না তোরা দেননি ও মেসাবে দেন নানি এখন রইতেও নানি আর যাইতে ও ভাই এই সময় তোমার আমার সাকরাতের সময় দিব গিয়া দেই সময় মালাকুল মউত দেই সময় দিব ও ভাই ওই সময় আপনার মসজিদের ইমামের ডাক পড়ব ও ভাই মসজিদের ইমাম সাহেবে গিয়া ও ভাই তোমার পাতার দারো তোমার হিতানোর দারো বয়ে সূরা ইয়াসিন তিলাওয়াত করবা না দিবেন যায় ও এখন আইতে যাইতে আর রইতে ও তিনো টাইমও এন খামনা নিবেন চাই
এর বাদে আপনার 4-5টা হুরুতা পড়াইলা, এরপরে আপনার জনজাও পড়াইলা। জনজা তো আপনারা পয়সা দেননি, জনজা তো আমরা পয়সা দিই না, জনজাও ফ্রি, ঈদর নামাজও ফ্রি, আপনার মাঝে মাঝে জিয়ারত করা আউটাও ফ্রি, সবটা খালি ফ্রি করে আপনার মেসাব দিবেন চায়। এখন ওখান থেকে একবার বিবেক রে বুঝা আছেন বলে, ও বিবেক ওদের মাসে 200 টাকা করে দেরে আর দিয়াতে এখানে দোকান খাও মেসাবর দেখান তো তুলি লইলে আন্দাজ করছেন বাদ যদি ভাত খাবার আয় অমুসলমান সার দ্বারা এরা মিষ্টি খাবার আয় না নি খোঁচায়, মিষ্টি খাবার আয় না নি কোনচায় খাবার আয়। এর বাদে দায়িত্বের সময় আপনার 500 টাকা নোটে ওখান পর্যন্ত দিতরা, আর নাইলে বাল্লা বাল্লা ফ্যান্টর পিস একু দিতরা নানি কোনচায়, দেন নানি কোনচায় দেন। এখন তোমার মসজিদর মেসাবে আপনার বাচ্চারে কিতা বলা কলমা কালাম শিকাইলা, নিত্য প্রয়োজনে মাসলা মাসাইল শিকাইলা, এর বাদে কোরআনে করিমের মধ্যে সবক দিলা, এর বাদে ও বাচ্চা কোরআন শরীফ পড়িয়া আপনার মসজিদ থেকে বিদায় লইয়া যার, হিবেটারও তো লুঙ্গি লাঙ্গি দিছো, আপনার মসজিদর মেসাবরে ফেনস পুষিবার লাগি এখান রুমাল দিসলাই নি, 10 টাকা দামর এখান রুমাল দিসলাই নি। থাকলে কোনো বেটা থাকলে হাত বাড়াও, কোনো বেটা থাকলে হাত উঠাও বলে ওই আমরা ওলা দিছি নি না। এখন ও কোসেন কোন শিক্ষারে দাম দিলায়, কোন শিক্ষকরে দাম দিলায় আর খারে দাম দিলায় না, ওখান মুসলমান একবার তা চিন্তা করো। আপনার ভুয়ায় ম্যাট্রিক পাস করছে, আপনি সিন্নি করতায় বালা আলহামদুলিল্লাহ করতায়, আমরা রুতা শিক্ষা দীক্ষায় আর উন্নত হইতা, এটা দেখতেন করছো এর থেকে আরো বেশ করতায়, ওইলে মেসাবরে তোলা করতায় না নি। আপনার বাচ্চা কোরআন শরীফ পড়িল, কোরআন শরীফ সবক লইল, দেখ কোরআন শরীফ সবক লোয়ার পরে ভাই হল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা দে বাচ্চে আপনার কোরআনে করিম রে নজর আনা পড়িব, আল্লাহ তাআলা তার মা বাবার যা যত সগীরা গুনাহ আছে আল্লাহ মাফ করে দিলে বহু সুবহানাল্লাহ। শুধু তাও নাই ভাই হল দে বেটা কোরআনে করিম রে ভাই শুদ্ধ করে পড়িবা, সুন্দর করে পড়িবা, আর কোরআন শরীফের মধ্যে আমল করবা। ও ভাই কাল কিয়ামতের দিন তার মারে আর বাপরে নূরের একটা টুপি ফিন্দা নিব, দে টুপির উজ্জ্বল হইব, ও ভাই সূর্যের উজ্জ্বল থেকে আর উজ্জ্বল হোক সুবহানাল্লাহ। ওই মাধ্যম খালি সবাই মক্তবর মেসাব নানি কোন যায়, সবাই মক্তবর মেসাব আমি কইছি আগেওয়ালা সিন্নি করছো, এখন কোরআন শরীফ সবক লইয়া আনলে তোমার ভুয়া সবক লইছে, তোমার ফুড়িয়ে সবক লইছে, মসজিদ আনিয়া কি জাত সিন্নি দিছে ওখানটা খোঁচায়, মসজিদও খিদাত সিন্নি দিছেন কইতাম নি আপনার আরে কইতাম নি আল্লাহ তার মানে আপনার আর বিপক্ষে পড়ি যান নাই। মসজিদ আনিয়া সিন্নি দিছেন খিদা আনেননি হুজুর, হুরুতা 70 গু আপনার বিঠিনিয়া বিস্কুট আনিয়া দিয়েছেন 60টা, বিঠিনিয়া বিস্কুট আনিয়া দিছেন 60টা, ওগুন দি সিন্নি হইতো অত সিন্নি হওয়ার হুরুতা 70 গু মেসাবি এগুন খুলিছেন, খোলার পরে দেখছেন মানে এই বিস্কুট হয়েছে আপনার 105 খান, 105 খান। এখন দোকান করে ফুইব নি কোন চাই তোরা হিসাব আমার কই আর আমি হিসাব বুধ ভাই না বেশ এই হিসাব আমার কিছু গন্ডগোল ভুলিলে কইও। এখন 105 খান বিস্কুট হয়েছে হুরুতা 70 গু, এখন দোকান করে দিলে ফুইব নি ফুই তো নাই, মেসাবে এখান করে দিছ, এখান করে দেওয়ার পরে আপনার বাক্কা 20-30 খান বাঁচি গেছে না নি কোন চাই, বাঁচার পরে মেসাবে আপনার ওখান থইছই ডুঙ্গার ভিতরে থান করো টেবুলের উপরে তোলা বাদে ই বেটা আইসে টিফিন লইয়া আইয়া টিফিন থইয়া দেমনে দেখছে ডুঙ্গাত বিস্কুট দোকান দেখিয়া কইলে ধুর ইতো খিকুর গেছে আইলাম কজানি ও তো না ইনসাফ মোল্লা ও যা হুরুতার সিন্নি হুরুতারে না দিয়া সারা হে রাখিলেছি দূর বেকুফ আগে ওখান বুঝ তোর ইগিয়া নিয়ে দিছে কোটা আর হুরুতা কোটা আর মেসাবে বাটিতা কোখা ওখান করে জানি ইকান না করিয়া অন্য দেখবো দেখে কলে চোখ মিরমিরাইয়া চাইব আর দোকানও বইয়া গিয়া ও মাতিব বলে ও তো না ইনসাফ মোল্লা দেখো যেন হুরুতার জিনিস রাখিলে ওখান কইব না কোন চায় ওখান কইব না কোন চাই ও এর লাগে বাই হল ও এখন নিজরে বুঝ দেও নিজরে একবার বুঝাও চাই যে মেট্রিক পাস করলে IABA পাস করলে আপনার কী জিনিস দিয়ে সিন্নি করেন আর কোরআন শরীফ সবক লইলে কোন জিনিস দিয়ে আপনার সিন্নি করেন আর নাইলে করবে কি জানেননি 50 টাকার দামে দি বান্ডা মুড়ির প্যাকেট এগুলো লইয়া আইবা মুড়ির প্যাকেট আনার পরে আপনার ওগুন বাঠিয়া দিবা মুড়ি হুরুদার হাতও দিয়ালে আদাগু হাতও আর আদাগু থলে ওলা নানি কোন চাই ওলা হয় আপনার ওগুন বাঠিয়া দিলা হুরুতা গেলা ও তোলাবাদি বেটা আইলো টিফিন লইয়া আইয়া দেমনে দেখলা আস্তা বারিন্দায় আর মুড়িয়ে উঠিয়া কইলে ধুর তো গান্দা মোল্লায় ঘুরে আসে নৌ সব আস্তা
গড়ের নমুনা খান দেখো এই জাতীয় মন্তব্য করেন না নিমন যায় এই জাতীয় মন্তব্য করেন এর লাগে বাই হল আর বুজুর্গ হল মসজিদের ইমাম সাহেব যাইন মসজিদের বক্তব্য যাইন ফোড়াইন এনে ইজ্জত দিও এনে সম্মান দিও এনে ইজ্জত দিও এনে সম্মান দিও এখন ইনু যারা আসো এরা হরায় নানি বলে এটা তো হরায় ঠিক আছে বলে মেজা মোগলের পয়সাত বরকত আছে মেজা মোগলের পয়সাত বরকত আছে ওলা এক মাত নানি আপনার ইমাম সাহেব নি তাইন এখন তাইন আপনি বেতন আপনি 10 টাকাও পাইন আমি কইলাম আচ্ছা 1000 টাকা আপনি 1000 টাকা তারা দেওয়ার পরে বাদর দিন গিয়ে 1000 টাকা 2000 টাকা হয়ে যায় আপনার 2000 হয়ে যায় আপনারা কো জানেন ইমাম সাহেবের টাকা দেখো দেও 1000 টাকি নোট 500 টাকি নোট এগু বাদর দিন আপনার 500 টাকি দোকান হয়ে যায়নি ওইনি ওই নাতে বরকতটা খানো এখন আপনারা কোসাইন যে ইমাম সাহেবের দে বরকতর দে পয়সা দেখুন ইমাম সাহেব আপনার খাটলি চড়াত আপনার গাড়ির যদি উঠেন তা লালার ভাড়া কত খাটলি চড়াতে লালার ভাড়া কত 30 টাকা 40 টাকা এখন কোসাইন আপনার মসজিদের ইমাম সাহেব গাড়িত উঠার পরে লালাত যেটা টাইম যদি 40 টাকার দেখাত যদি 20 টাকা দেন গাড়ি ড্রাইভার বাইন মানবাইনি ইনো দাতা বাইন আছে মানবাইনি তোরা মাত্র না মানবাইনি মানতায় নাই আপনার ইমামরে যদি মানটাই নাতে আমার মানবাইনি আমার তো মানতাই এখন কোসাইন মসজিদর মেসাব গেছেন আপনার খাফড় লোয়াত খাফড় ইকানোর দাম কত বলে লুঙ্গি ইকানোর দাম হইল 250 টাকা মেসাবে দিয়েছেন 120 টাকা খাফড়ওয়ালা বাইয়ে মানবাইন সবজি লোয়াত গেছেন আপনার ফরাসির বিচির কেজি হইল 50 টাকা মেসাবে 1 কেজি ফরাসর বিচি লইয়া আপনার দিছেন 15 টাকা বলে হেগুন কানো বলে হেগুন এলে ইমামতির পয়সা মাছ লোয়াত গেছেন মাছের কেজি কত বলে 270 টাকা মেসাবে দিছেন 190 টাকা বলে হেগুন কানো বলে হেগুন ইমামতির পয়সা মাছালা ভাই মানবাইনি তে আমার বরকতটা দেখাওছেন রে ভাই হল খালি মেসাবর গেছে খালি আমার কাছে বরকত আর আপনার কাছে গজব নি আমার কাছে খালি বরকত আর আপনার কাছে গজব নি ওটা ফাঁকনামি মাতটা বাদ দেও ওটা ফাঁকনামি মাতটা বাদ দেও ওটা ফাঁকনামি মাতি আজ আলি মহলের কাননিয়া তুইছো নিয়া আজ আলি মহলের কাননিয়া তুইছো এই বেতন কম দেওয়ার কারণে শিক্ষিত মানুষ বুঝদার মানুষ ধনী মানুষ এরা তারার হুয়াইন মাদ্রাসাত দের না এরা তারার হুয়াইন মাদ্রাসাত দের না এর লাগি ও অঞ্চলের মধ্যে দেখিও যত মাস্টার কলাস হইল যত চাকরিয়ানা কলাস হইল এই টাইম তারার হুয়াইন মাদ্রাসাত দিছেন নি এই টাইম তারার হুয়াইন মাদ্রাসাত দিছেন না ধনী মানুষ যারা এরা দিছেন না কইছেন বলে দিয়া করতে কিতা আপনার 4000 আর 6000 বেতনে হে খাইবনি না আমরা রে খাবাইব ও তাকারি আপনার দিতরা না আমার ভাই হল আর বুজুর্গ হল এই সমস্ত যদি তুমি তাই যদি করিলাও ইয়াদ রাখিও মুসলমান ও ভাই একদিকে সরকারে মাদ্রাসা বন্ধ করে লাইছে এই যে একদিকে সরকারে মাদ্রাসা বন্ধ করছে আর ও যে তোমার আমার কওমি মাদ্রাসা যেগুলা আছে ভাই ও ভাই এইগুলার মধ্যে সরকারের তার নিয়ম কানুন আপনার আরোপ করছে ও ভাই ওগুল মাদ্রাসা আপনার ঠিকানির সম্ভব হইতো নাই সরকার তার আইন কানুন বানাইছে ভাই এই আইন কানুনের মধ্যে আমরা ওগুল মাদ্রাসা আপনার পড়ে না একদিকে মাদ্রাসা বন্ধ হয়ে গেছে গিয়া আর অন্যদিকে আপনার মুরব্বী মানুষ যারা বুঝদার মানুষ যারা শিক্ষিত মানুষ যারা এরা ও ভাই আপনার ফুয়াইন আপনার মাদ্রাসা দের না এই দ্বারা যদি অব্যাহত থাকে তাহলে মুসলমান ইয়াদ রাখিও একদিন ওলা হইব ও ভাই বাড়ি আপনার মসজিদ আইয়া জুম্মা পড়াইবার দুঃখে সব পাইতায় নাই ওলা একদিন আইব যেদিন আপনার জনজা করাইবার দুঃখে আলিম পাইতায় নাই ওলা একদিন আইব ও ভাই খাবন ভিন্দাইবার দুঃখে আপনার আলিম হল পাইতায় নাই ওলা এক সময় আই যাইব গিয়া যে সময় আপনার ঈদর দিন ঈদর নামাজ পড়াইবার যুগ আপনার আলিম পাইতায় নাই এই দ্বারা যদি অব্যাহত হতে থাকে লেলা বাসখান্দির সাহেব রহমতুল্লাহ আলাইহি আমরা উস্তাদ হলরে ওসিয়ত নসিয়ত করিয়া কইছিল আমার হুজুরে গপ করছইল যে তারা যে সময় বখারি খতম করিয়া আইতরা বখারি খতমর দিন কার্ডর এক সিটি বার করছইল অপারেশন থেকে এক বেটায় সিটি লেছেন তার এক মুড়িদে লেখিয়া খোঁজেন হুজুর আমরা রন উপযুক্ত আলিম ফাটাক খোয়া আমরা রিনু এক বন্ড ফির এগুবার হয়েছে ইগুর নাম হইল এনায়েতুল্লাহ ও কইলা বলে হুজুর ইকে বারইয়া খর কিতা মানুষের কলিমা পড়ার খর লা ইলাহা ইল্লাল্লাহ এনায়েতুল্লাহ রাসূলুল্লাহ নাউজুবিল্লাহ ওখান কইয়া
আপনার দিনর তালিম দের আর ওগুরে শুদ্ধ কলিমা দানিয়া বেটাইন বেটিন জোয়ান মুরব্বী ধনী গরিব সারায় আপনার ওগুরে ফরিতরা এর লাগি বাই হল ও যদি আমরা যদি দাম দিই না আমরা যদি ইজ্জত দিই না তাহলে এনায়েতপুরের দশায় ধরবো না নিখন যায় এনায়েতুল্লাহর দশায় ধরবো এর লাগি বাই হল আর বুজুর্গ হল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা যতদিন পর্যন্ত এক আল্লাহ কনেওয়ালা মানুষ রইবা যতদিন পর্যন্ত এক আল্লাহ কনেওয়ালা মানুষ জমিন রইবা ও ভাই অতদিন পর্যন্ত এই জমিন দাইম আর কায়েম রইব আর যেদিন এক আল্লাহ কনেওয়ালা মানুষ জমিন ও ভাই ও দিন আল্লাহ এই জমিন রে তছনছ করি লইব মুসলমান জিকির করলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওই মসজিদর ঘরে দি ব্যবস্থা দেখো না ইনো আর মানুষ জায়গা হইতা খানো তোরা মসজিদর ঘরে দি জায়গা দেখো না লা ইলাহা ইল্লাল্লাহ ওখান উঠাই পারিলে উঠাই লেখা লা ইলাহা ইল্লাল্লাহ 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 এক জমানা সাহাবাতে বা আউলিয়া বেহতর সদ সালে তাআত বেরিয়া এর লাগি ভাই হল ও যে ইমাম সম্বন্ধে আমি যেখানে কইছি মাত আপনারা বুঝছেন নি মাত বুঝছেন নি এর লাগি মুরব্বী হলে নিয়ত বদলাও নিয়ত বদলাইয়া আলিম হলর বেতন বাড়াইয়া দেও আর আমার জোয়ান ভাইয়েন যারা আছো এন তান্ডে করে ও ভাইয়েন থোড়া খেয়াল করো আমার ভাইদি আমার জোয়ান ভাইয়েন যারা আছো এন তান্ডে কই আর আলিম হলরে বিশেষ করে মসজিদের ইমাম সাহেব যারা এরারে তুমি তাই ইজ্জত দেও তুমি তাই সম্মান দেও বলে তুমি তাই সম্মান গিলা বলে প্রত্যেক দিন সালাম দিও বলে জি না এগুর নাম নাই ও ভাই ঈদর দিন বাজারও গেছো ঈদর বাজারও গেছো তুমি ফ্যানটেগু লড়াই মেসা বল লাগি আপনার লুঙ্গি খান লইলাও না জোয়ান বাইন যদি 10টা জোয়ান বাইন যদি নিয়ত করিলাও তে মেসাবর 10খান লুঙ্গি হয়ে যাব নানি আরও 10জন বাই যদি বলে আমরা পাঞ্জাবির পিস আরও 10টা দিতাম তে পারবাই না নিবেন যান আমার জোয়ান বাইনদের লাগি এটা কঠিন কিচ্ছু ইচ্ছু নাই এর লাগি আমার জোয়ান বাইন হলে দিব না দেখো ইনশাআল্লাহ বড় আস্তে আস্তে হইলাই মনে মনে করা কোনো রকম আফত গো হরি যা বলতে হ্যাঁ ওলা নিখন যান আমিও আইয়া তোমার গলাত লাগছি না মনে মনে জোয়ান হলে কোথায় ফোন করি আনিয়া দেখো বেঠাই আমরা রাইজার খালি না হ্যাঁ আমি খালি আর উলিয়ান না রে ভাইয়াই যদি মেসাবরে যদি এই জাতীয় সম্মান করো এই জাতীয় দাম দেও এলা যদি মেসাবরে কাপড় দিয়ে যদি হাদিয়া করো তা তোমার তোর গোষ্ঠীর থেকে তোমার তোর আওলাদ থেকে আল্লাহ আলিম হল বানাইবা হাফিজ হল বানাইবা মুফতি হল বানাইবা আর যদি অনুমতি খালি কিটকিটামি যদি করো তো ইয়াদ রাখিও 14 গোষ্ঠীর মধ্যেও হয়তো আলিম নাও দিতে পারো না আল্লাহ এর লাগি ভাই হল আর বুজুর্গ হল আমি মাত্র আসলাম এই যে 7 থেকে 10 বছর পর্যন্ত তারে নিত্য প্রয়োজনীয় মাসলা মাসাইল এগুলো শিখাইলি তাই ও মাত্র আসলাম না নিখন চাই ও মাত্র কিন্তু আমি অন্য পাই গেছি এখন ও তারে নিত্য প্রয়োজনীয় মাসলা মাসাইল শিখাইলি লাই আর এই সময় তার 10 বছর বয়স হয়ে গেছে গিয়া আর মসজিদ আজান হইছে এই ফুয়াইও নামাজ পড়ের না এই ফুড়িও নামাজ পড়ের না অবাই নবীজি কইরা ওয়াজরিবু মালাইহা ডান্ডা লাগাও ওয়াগুম আবনা ওয়া 10 সিনিন এই সময় তার 10 বছর বয়স হয়ে যায় ওই সময় নামাজ না পড়ার কারণে নামাজ ছাড়ার কারণে অবাই তারে আপনার ডান্ডা লাগাও ইলা ডান্ডা মারতায় না যে ডান্ডার কারণে তার শরীরের মধ্যে দাগ বই যায় হসপিটাল যাওয়া লাগে ফার্মেসিত যাওয়া লাগে ইলা মায়ের তারে মারতায় না হালকা পাতলা মায়ের তারে মারতায় ওখান কইছিল না নিখন যাই কত বছর বয়স 10 বছর বা 11 বছর বয়স নানি মাত বুঝতানি এখন খোসাইন বাই হল আর বুজুর্গ হল ও বয়স ও পদ্ধতিটা আমরা মুরব্বী হলে খসলাম নি আমরা মুরব্বী যারা আমরা আব্বাজান যারা আছি এরা খসলাম নিখন চাই এরা করছি না বরং যে এই সময় খিতা করছি আমরা যে সময় তারে নামাজের অর্ডার করতায় এই সময় তুমি নিজে নামাজি আসলাই নি এই সময় তুমি তো নিজে নামাজি আসলাই না এই সময় তারে নামাজের অর্ডার করতায় এই সময় তুমি গার্জেন নালে ক্যারাম বোর্ড খেলানি
ও ভাই যেই সময় তারে নমাজের অর্ডার করতায়, নমাজ না পড়ার কারণে তারে মারা ধরা করতায়, এই সময় তুমি মুরব্বী নিয়ে আসলে আপনার তাস খেলার আড্ডাত। ও ভাই যেই সময় তারে নমাজের অর্ডার করতায়, যেই সময় নমাজ না পড়ার কারণে মারা ধরা করতায়, ও ভাই এই সময় তুমি আসলে চাষ টলর আড্ডাত। যেই সময় তারে নমাজের অর্ডার করতায়, নমাজ না পড়ার কারণে মারা ধরা করতায়, ও ভাই এই সময় তুমি না আসলে সড়কর খান্দাত। ও ভাই তুমি না আসলে কালবাডো বাত, তুমি না আসলে স্কুলের খান্দাত। ওলা নানি শুনছেন? ওলা আপনার কিতাব হরলা হাঞ্জা হইল আর মুরব্বী যাইন, গার্জেন যাইন, গেলাগি খাটলি চলার বাজারও নাইলে আনন্দবাজার বাজারও গিয়া ও চাষটলো কত বিল, ও চাষটলো কত বিল, অনু চাহ খাইদরা, অনু চাহ খাইদরা, চাহ খাইতে খাইতে আপনার কয়েক কাপ খাইলা পেটও একবারে আঁটু খানি হয়ে গেল। হ্যাঁ, ও বলা কথা না দেখুন যাই। এখন ওই সময় তুমি নিজে নামাজি আসলাইনি, তুমি নিজে তো নামাজি আসলাই না। এখন হন যাই ও 10 বছর 11 বছর 12 বছর বয়সের হুরুতা যদি মারো তোকে ফিরিয়া যাইব নি? তোরা মাতক না ফিরিয়া যাইব নি? ফিরিয়া যাইতো নাই। কোন সময় ফিরিয়া যাইব? যে সময় 18 বছর 20 বছর বয়স হইব, ওই সময় তো করে দি ফিরিয়া যাইব আর কইব বুঝতাই নাই। ও সময় কইব না দেখুন যাই। ও এর লাগি শুনছি এক জায়গাত এ ফুয়ারে বাপে কিছু কুদাম বাদাম করছিলা, ইকে তোরা হদারে গিয়া কইছে ও ভাই শুনো অত বড় মাত দিও না, আমার থেকে বেশ বড়, বেশ যদি ও তে বয়স 25 বছরের বড় হইবা। 25 বছর বয়সর বড় হইবা, তার একটা হিসাব করে লইছে। ও তো তার কথা লিনো অত দাদাগিরি দেখাও কিতা। হ্যাঁ, ও একদম কোন কারণে করছে? ও না, ও গার্জেন্টর নেগলিজেন্সির কারণে, এই গার্জেন্টর অবহেলার কারণে। ও ভাই এখন তার বয়স হয়েছে আপনার 18 বছর, তার বয়স হয়েছে আপনার 20 বছর, আর তোমার বয়স হয়ে গেছে আপনার 50-60 বছর। এখন চামড়া খুশ হওয়া ধরছে নানি বঞ্চান, চামড়া খুশ হয়ে গেছে নানি, রক্ত আগল লাখান তো ফালার না, খড়াইয়ের তেল খালি ফুলার নানি বঞ্চান, তো খড়াইয়ের তেল খালি ফুলার। ও তাই জায়গা ওখান থেকে রিটায়ার্ড করছেন, রিটায়ার্ড করিয়া বাড়িতে আইসন, আর বাড়িতে তাই মসজিদ মুখা রওনা হয়েছেন। আর মসজিদর রওনা হওয়ার পরে মসজিদের ইমাম সাহেব হয়েছেন খালি নামাজ তুমি পড়লে হইতো নাই, তোমার হগুরে আনা লাগব। আমার ভাই হল আর বুজুর্গ হল তাই নিয়ে মসজিদরে দখল করছেন। আর তানফুয়ায় ওদের তানফুন্না রিটায়ার্ড করা দেখা দেখান ওখান গিয়া হকে দখল করছে। মাথা সাবইয়ার না মিশা হইয়া পঞ্চায়েত এর লাগি দুই সার গার্জেন্টর লাগে, গার্জেন্টক না মুরব্বী হলোর লাগি। এর লাগে আমি কইলাম বলে খালি সুন্দর সুন্দর তো নাম বার হয়েছে, বলে খালি বেরহমি খালি শুরু হয়েছে। ও দেখো কাবাই হল এই গার্জেন্ট হলে, এই মুরব্বী হলে